আমরা জানি যে ব্যথানাশক বড়ি, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, এ সকল ড্রাগগুলো কিডনি ক্ষতি করে বা অ্যাকুট কিডনি ইনজুরি করে বা দীর্ঘমেয়াদী কিডনি রোগও আক্রান্ত করতে পারে। বিশেষ করে ব্যথার বড়ি যেমন ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, কিটোরোলাক, এই ধরনের ড্রাগগুলো, মেডিসিনগুলো সাধারণত আমরা হরহামেশাই ব্যথার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও ক্লোফেনেক, ডাইক্লোফেনেক, তো এই ওষুধগুলো সাধারণত হঠাৎ করে কিডনি বিকল করতে পারে, যেটা হলো অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের মাধ্যমে। এবং দীর্ঘদিন ধরে যদি এই ধরনের ব্যথার বড়িগুলো গ্রহণ করা হয় তাহলে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের মাধ্যমে দীর্ঘমেয়াদী কিডনি রোগও আক্রান্ত হতে পারে। সেই জন্য কোনো চিকিৎসকের পরামর্শ মতে আমরা এই ব্যথার বড়িগুলো সাধারণত গ্রহণ করব। এবং আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে যে অ্যান্টিবায়োটিকগুলো কিডনি ক্ষতি করে, তার মধ্যে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন, অ্যামিকেসিন এবং টেট্রাসাইক্লিন, এবং এছাড়াও আরও কিছু ভাইরাল ড্রাগ আছে যে সকল ড্রাগগুলোও সাধারণত কিডনি ক্ষতি করে। এছাড়াও আমরা ইদানিং যেটা খেয়াল করতেছি যে সাধারণত কিছু হার্বাল ড্রাগ আছে, বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ বলে চালাচ্ছে বা হার্বাল ওষুধ হিসেবে চালাচ্ছে। এগুলো অনেক সময় ভেতরে ইনগ্রেডিয়েন্টগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় না থাকার কারণেও কিডনি বা কিডনি ফেলিওরের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।